আসসালামু আলাইকুম। কি হচ্ছে থেকে কি ঘটছে বাংলাদেশ ক্রিকেটে ইদানিং? হ্যাঁ, আজকে ছিল 14তম ম্যাচ আইসিসি নারী বিশ্বকাপ 2025-এর 14তম ম্যাচ ছিল এবং চতুর্থতম ম্যাচ ছিল বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার নারী দলের দুই উভয় দলের। হ্যাঁ, তারা মাঠে নামে বাংলাদেশ নারী দল জাস্ট একটুর জন্য হারলো, জাস্ট কিছু ভুলের জন্য, নিজেদের ভুলের জন্য হেরে গেছে। হ্যাঁ, বাংলাদেশ প্রথমে ব্যাটিং এ নেমে তারা প্রথম পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি, আমি মনে করি উইকেট হারায়নি, কিন্তু বাংলাদেশ নারী দল পুরাপুরি ব্যর্থ বা স্ট্রাইক রেটে ব্যর্থ বাংলাদেশ নারী ক্রিকেট দল। হ্যাঁ, তারা পাওয়ার প্লেতে মাত্র 0 উইকেট হারিয়ে তারা করে মাত্র 25 রান। ভাবা যায় বাংলাদেশ 25 রান করেছে, এটা কোনো মেনে নেওয়া যায় না, নারী ক্রিকেট বা এই যুগে মেনে নেওয়া যায় না। তাহলে বাংলাদেশ কিভাবে ভালো দল হবে কিংবা কিভাবে বড় রান করবে? হ্যাঁ, এবং পাওয়ার প্লে পরে 10 থেকে 20 ওভার, 20 থেকে 30 ওভার, এই 30 ওভার কত রান করেছে বাংলাদেশ জানেন? মাত্র 100 রান করেছে। 30 ওভারে পৌঁছে তারা 100 রান করেছে। তবে বাংলাদেশ কিভাবে রান করবে, কিভাবে বড় রান করবে এবং বাংলাদেশ জিতবে? তারপর বাংলাদেশ করে হচ্ছে 40 ওভারে গিয়ে করে 150 রান, এটা কোনো কথা? 240 বলে 150 মানে হচ্ছে 90টা বলই কম বা রানই কম করেছে, 90 বল বা রানই কম করেছে বলা চলে। হ্যাঁ, এবং লাস্ট 10 ওভারে জাস্ট একজনের জন্য বাংলাদেশ জাস্ট লড়াকু একটি স্কোর পেয়ে যায়। হ্যাঁ, তাকে ধন্যবাদ, তাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর, মানে তার ফিনিশিংটা এত সুন্দর হয়েছে আজকে, জাস্ট অসাধারণ ফিনিশিং যাকে বলে, যাকে ষোলকলা বলে, সেটাই তিনি করেছেন। হ্যাঁ, একজন স্বর্ণা আক্তার, তিনি অসাধারণ একজন ব্যাটসম্যান আমি মনে করি। আমরা আন্ডার 19-এও দেখছি, এর আগের ম্যাচগুলোতেও দেখছি। আজকে জাস্ট তার ধারাবাহিকতা বজায় রেখেছে। হ্যাঁ, সে 51 রান করে মাত্র 36 বলে, জাস্ট অসাধারণ। যেখানে বাংলাদেশের পুরুষ দলও পারে না। হ্যাঁ, এত সুন্দর রান তিনি করে ফেলেছে বা ভালো ব্যাটিং করেছে, তার জন্য ধন্যবাদ করতালি দেওয়াই যায়। অসাধারণ একজন ব্যাটসম্যান আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে। ওকে অবশ্যই আরেকটু সামনে ব্যাটিং করার সুযোগ দেওয়া হতে পারে বা যাইতে পারে। হ্যাঁ, এখন আমরা দেখে নিই কি কারণে বাংলাদেশ এত বড় রান করলো বা কি কারণে আরো বড় রান করতে পারলো না। প্রথমে ওপেনিং জুটি। হ্যাঁ, ওপেনিং জুটি তারা 10 ওভার শেষ করে, হ্যাঁ 10 ওভার শেষ করে তারা মাত্র 25 রান তোলে, তাহলে বুঝেন কি অবস্থা। হ্যাঁ, এই ফারজানা, তার সে হচ্ছে 61 বল খেলে মাত্র 30 রান করে, তাহলে বাংলাদেশ কিভাবে এত বড় রান করবে? খুবই জঘন্য ব্যাটিং হয়েছে, খারাপ ব্যাটিং হয়েছে, ভালো হয়নি। যতই রান করুক বা যেমনি রান করুক, ব্যাটিং ভালো হয়নি, স্ট্রাইক রেট খুবই পোর ছিল। এবং ওই রাবেয়া, তিনিও খুবই খারাপ ব্যাটিং করেছে, ওই ফারজানার মতনই তিনিও একই অবস্থায়, তিনিও এই 65 বলে তিনি মাত্র 25 রান করে। তাহলে ভাবেন যে অর্ধেকেরও অর্ধেক রান করতে পারেনি বা অনেক বল খেয়েছে বা টেস্ট ম্যাচ আছে তারা দুজন খেলেছে। অপর থেকে আরো একজন আসছে